দেখো টুকটুকগুলো কি সুন্দর যাচ্ছে এখানে। স্যামসাংয়ের, এলজির ডিফারেন্ট যে ব্র্যান্ডগুলো রয়েছে, হায়ার, ইলেকট্রোলাক্স, এরা সবাই এদের প্রমোশন করছে। ভায়া টুকটুক, অ্যান্ড দ্যাট ইজ ভেরি কিউট। তো এই যে স্ট্রিটটা দেখছো, এটাই হচ্ছে ট্রেন স্ট্রিট। এখনও সন্ধে হয়নি, সন্ধে হবে, আরও সমস্ত ক্যাফে ওপেন হবে, সব লাইটগুলো জ্বলবে। আমরা এখন নিচে রয়েছি, অর্থাৎ ট্রেন স্ট্রিটের নিচে আমরা এমনি পেভমেন্ট দিয়ে হাঁটছি। আমরা এখনও আমাদের কফি শপে পৌঁছতে পারিনি। সো রাস্তাটা এরকম, আরও সন্ধে হবে। আর এখন দেখো কোনো ট্রেন নেই, সেজন্য মানুষজন এইভাবে ট্র্যাকের ওপর দিয়ে হাঁটছে, ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে ছবি তুলছে। সো আমরা এখন রেলওয়ে তুয়ান ক্যাফেতে পৌঁছে গেছি। আর এই ক্যাফেটা দেখো, ওদিকে একটা প্রান্ত রয়েছে আর এখানেও বসার জায়গা রয়েছে। আমরা এখন চলে এসেছি, বিকেল 5টায় ট্রেন আসবে, এখানকার টাইম বিকেল 5টায়। এবং ওখানে দেখো ট্রেন টাইমিং দেওয়া রয়েছে, জাস্ট তোমাদের কিছু খাবার নিয়ে এখানে জাস্ট বসে যেতে হবে আর ট্রেন আসার অপেক্ষা। আর মানুষ দেখো এখন এখান দিয়ে হাঁটছে, সেটেল করছে, কারণ এরপর যখন ট্রেন আসবে তখন এভাবে কেউ হাঁটতে পারবে না। তো সেটাই আর কি। আর রেলওয়ে তুয়ান ক্যাফেতে আসার আরোই একটা বড় কারণ হচ্ছে যে এই ক্যাফেটা, যদি তোমরা ইনস্টাগ্রামে ওদের পেজটা দেখো, অলমোস্ট 55K পিপল ওদের ফলোয়ার্স, এবং এটা হচ্ছে সবথেকে ওল্ডেস্ট ক্যাফে। সুতরাং একটু তোমরা ওদেরকে ডিএম করে নিও আসার আগে ডেফিনেটলি, তাহলে তোমরা অ্যাটলিস্ট ফ্রড কোনো বা স্ক্যাম কোনো জায়গায় পড়বে না, একদম অরিজিনাল ক্যাফেতেই চলে আসতে পারবে। সো ডিএম ইজ ম্যান্ডেটারি। আর দেখো আরও আমার আশেপাশে আরও অনেক ক্যাফে রয়েছে, সেই সমস্ত ক্যাফেতে অনেক মানুষ বসে আছে। তোমরা এসেও র্যান্ডামলি কোনো ক্যাফে চুজ করতে পারো, বাট যদি অরিজিনাল কোনো ক্যাফের কথা বলো দেন ডেফিনেটলি আই উইল সাজেস্ট রেলওয়ে তুয়ান ক্যাফে। তোমরা এসো আর এখানে এসে এনজয় করো। সো চলো, আবার ট্রেন এলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এটা আজকে গৌরবের আউটফিট, রেড black with red Nike। জাস্ট ভিড়টা দেখো, ধীরে ধীরে ভিড় হচ্ছে, ট্রেন আসার শুরু, আমরাও অপেক্ষা করছি। তো এখন পুলিশেরা একটা হর্ন দিচ্ছে কি রাস্তা ফাঁকা করে দেওয়ার জন্য, বাট ট্রেন তোমাদের এই দিক থেকে আসবে। সো এখন দেখো ওখানে দেখা যাচ্ছে, এরপরে আর কোনো কিন্তু র্যান্ডম এন্ট্রি নট পসিবল। সো চলো আবার ট্রেনটা আসো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ট্রেন আসছে, তোমরা হর্ন শুনতে পাচ্ছ। ভাই বিশাল বড়। ঠিক আছে। Hồi hành trình đầy cảm xúc, nơi quán
der Zug. তো ট্রেন আসার 50 মিনিট আগে তোমাদেরকে ওখানে পৌঁছতে হবে এবং যেটা তোমরা দেখলে অল্প কিছু খাবার নিয়ে বসলেই ট্রেনটা যতক্ষণ আসে ওইটুকুনি, তারপর ট্রেন চলে যাওয়ার পরে আবার সব কিছু আগের মতন হয়ে যায়। এবং আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উইকেন্ডে 2 ঘন্টা গ্যাপ ছিল, তো 5টার পরে নেক্সট ট্রেনটা হচ্ছে 7টায়। তো সেটাই বলার যে তোমরা র্যান্ডামলিও আসতে পারো, বা যদি তোমরা চাও সেক্ষেত্রে তোমরা আগের থেকে এই ক্যাফেকে ডিএম করেও তোমরা আসতে পারো, যেভাবে আমরা এসেছিলাম। বাট ইয়েস 50 মিনিটস প্রায়র কিন্তু তোমাদেরকে এখানে পৌঁছতেই হবে, এটা ম্যান্ডেটরি। আর বাকি এক্সপিরিয়েন্সটা তো তোমাদেরকে দেখালামই। সো এখানেই আজকে হানয় ট্রেন স্ট্রিট ব্লগ শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ব্লগে। সো ওয়েলকাম টু আওয়ার ভিয়েতনাম সিরিজ। আজ তোমাদেরকে আমি হানয় সিটি ট্যুরটা দেখাবো। এখন আমি রয়েছে আমাদের ফার্স্ট যে লোকেশনটা আমরা যাব সেটা হচ্ছে সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ। এখন আমি রাস্তাতেই রয়েছি। সো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো সকালবেলা রাস্তাটা একদম ফাঁকা, এখন এখানে বাজে 8:30, আর রাস্তাঘাট একদম ফাঁকা, গাড়ি ঘোড়া শুধু চলছে। যেহেতু আমাদের হোটেলের চেক ইন 2টোর সময়, সেই জন্য আমরা ভাবলাম কিছু স্পট এখন কভার করে নিই। আর এই স্পটগুলো আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে, তো সেই জন্য আমরা এখন যাচ্ছি। সো উই আর অন দ্য ওয়ে টু আওয়ার সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ, আর 140 মিটার, একদমই আমাদের হোটেলের পাশে, জাস্ট 1 কিলোমিটার, তাই আমরা ওয়াক করেই চলে এলাম। সো চলো আবার চার্চে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে পৌঁছে গেছি, আর চার্চ ওপেন হয় সকাল 8টায়, এখন বাজে 8:45। সো চার্চ এখন ওপেন হয়ে গেছে। সো চলো আবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর চার্চের সারাউন্ডিংটা দেখো কি সুন্দর সাজিয়েছে। অফকোর্স চাইনিজ লুনার ইয়ারও আসছে, সেই জন্য এত সুন্দর ডেকোরেশন করেছে। আর ওখানে মাদার মেরির একটা স্ট্যাচু রয়েছে। সারাউন্ডিংটা একটু তোমাদের দেখাই। অ্যাকচুয়ালি ভেতরে ঢোকা অ্যালাউ নেই, তাই ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারলাম না। একমাত্র যারা মেম্বার তারাই ঢুকতে পারে। সো বাইরে থেকেই আমাদের তো দেখালাম তোমাদেরকে। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পট, দ্যাট ইজ হোয়া লু প্রিজন রিলি। আর আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, যেহেতু আজকে সানডে, আজকে প্রেয়ারের জন্য ট্যুরিস্টরা অ্যালাউ নেই। সো কালকে আমরা ইভিনিংয়ে একটা ট্রাই করব, যদি সম্ভব হয় তোমাদের কিন্তু আমরা মিউজিয়ামের ভেতরটা, অর্থাৎ সেন্ট ক্যাথিড্রাল জোসেফ ক্যাথিড্রাল মিউজিয়াম চার্চ সেটার ভেতরটা তোমাদেরকে আমরা দেখাবো। এটা হানয়ের সুপ্রিম কোর্ট। জাস্ট দেখো, আমরা এটার পাশ দিয়েই এখন যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দ্য সুপ্রিম পিপলস কোর্ট অফ হ্যানয়। সাইডে অফিস, ক্যালিফোর্নিয়া, সেন্সর সেট, আর এই রাস্তা। এখন আমরা যাব ডান দিক দিয়ে। সো চলো আবার হোয়া লু প্রিজনে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এন্ট্রান্সটা দেখো, পুরোটা ল্যান্টার্ন দিয়ে ওরা সাজিয়েছে, জাস্ট বিকজ চাইনিজ লুনার ইয়ার শুরু হবে সেই জন্য। আর এখন আমরা এন্ট্রি করব। এখানে টিকিট রয়েছে, টিকিটটা কেটে তোমাদেরকে জানাচ্ছি টিকিট ফেয়ার কত। সঙ্গে থাকো আমাদের সাথে। সব কিছুই ভিয়েতনামিজ ওয়ার্ডের সাথে এখানে লিঙ্ক আছে। এখানে সমস্ত হিস্ট্রি লেখা রয়েছে। যারা অডিও চায় সেটাও অ্যাভেলেবেল রয়েছে, তারা অডিও নিতে পারে। এটা আর একটা রুম, মানে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখাচ্ছে। দেখো এখানে ইটের একটা স্ট্রাকচার করা রয়েছে, একটা পাঁচিলের একটা স্ট্রাকচার ওরা দেখিয়েছে।
এখানে ওদের জামা কাপড়, ওরা যে বাটিতে খাওয়া দাওয়া করতো জেলে থাকার সময়, সে সব কিছু এখানে দেখিয়েছে। যে ধরনের বিছানায় ওরা শুতো সেটাও এখানে দেখিয়েছে। আমি এই দেয়ালটা তোমাদের একটু দেখাতে চাই। গৌরবকে বলবো আমি একটু এই দেয়ালটা দেখানোর জন্য। এখান দিয়ে আমরা এখন একটা এন্ট্রান্সে করব। এখানে ভেতরে কোনো কথা বলতে পারবো না, কারণ ধূপ মোমবাতি জ্বলছে। সো চলো ভেতরটা একটু তোমাদের দেখাই। রিল নিয়ে দেখো রাস্তাটা কি সুন্দর সাজানো, আইসক্রিম শেপ দেওয়া, অনেক দোকান রয়েছে টুকটাক কেনাকাটা করার জন্য। এটা বলতে পারো তোমরা হ্যানয়ের একটা মল, ট্রাং থিয়েন প্লাজা। এখানে সমস্ত ব্র্যান্ডেড দোকান রয়েছে আর খুব সুন্দর সাজিয়েছে। সন্ধেবেলা আরও সুন্দর লাগবে। এখন আমরা যাচ্ছি আমাদের পরের লোকেশন, হই অ্যান কিয়েম লেক। সো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে রিয়েলি ওকে, দিস ইজ দ্য অনলি স্ট্রিট যেখানে দেখো কোনো গাড়ি ঘোড়া নেই। সব জায়গা থেকে মানুষ আসছে, এখানে গ্যাদার করছে, ছবি তুলছে। একদম হই অ্যান কিয়েম লেকের সামনে, অপোজিট টু ট্রিয়েন থিয়েন প্লাজা। এবং এই জায়গাটা এতটা হ্যাপেনিং এই সময়ে। সন্ধেবেলা ভাবো তাহলে ভীষণই হ্যাপেনিং হবে। এখন দিনের বেলা অলমোস্ট 10টা বাজে, এখানে ভীষণ হ্যাপেনিং আর এত সুন্দর লাগছে। সবাই এখানে মানুষজন এসছে, ছবি তুলছে, দারুণ। আর সবচেয়ে বড় কথা এখানে রাস্তাঘাটে কোনো গাড়ি নেই, তো এটাই জায়গাটা বিশেষত্ব। এটাই হলো হই অ্যান কিয়েম লেক। আর ওই দূরে দেখো প্যাগোডা দেখা যাচ্ছে এবং ওখানে একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজেও আমরা যাব, যখন যাব আবার তোমাদেরকে দেখাবো। আর দেখো কত মানুষ এসছে এখন, খুব সুন্দর সাজানো এই জায়গাটা। সো এটা একটা মনুমেন্ট, দেখো জলের ওই দিকে একটা মনুমেন্ট রয়েছে। মনুমেন্টের ওপরটা মানে ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছে, কিন্তু বাকিটা রয়েছে। আর এখানে সেভাবে ঢোকা যায় না, অন্তত জলের ওপারে যেটা রয়েছে সেটাতে তো ঢোকা যায়ই না। আর এখন আমরা চলছি দ্য হাগ ব্রিজে। ইনি হলেন লাই থাইতো, যিনি মডার্ন হ্যানয়কে আজ ক্যাপিটাল ডেস্টিনি দিয়েছিলেন। সেই জন্য ওনার স্মৃতিতে হই অ্যান কিয়েম লেকের একদম সামনে ওনার এই মূর্তি স্থাপিত হয়েছে। আমরা ওনাকে বিনম্র শ্রদ্ধা জানাই। আর দেখো এখন রাস্তাটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর লাগছে। আজকে ম্যাক্সিমাম ভিয়েতনামিজ পিপল তাদের ট্র্যাডিশনাল ড্রেসে রয়েছে, এখানে ফটোশ্যুট করছে এবং ভীষণ দারুণ লাগছে। সো চলো আবার ব্রিজে যাই।
সো এটা হচ্ছে নকসান টেম্পলের এন্ট্রান্স। এটা আর হাক ব্রিজ দুটোই একসাথে কানেক্ট করে, তোমাদেরকে দেখাবো চলো। আর এটার এন্ট্রি ফি হচ্ছে 50,000 ডং, ভিয়েতনামিজ ডং পার পারসন। সো ফর 2 it is 1 lakh Vietnamese dong. দারুণ, জাস্ট জায়গাটা দারুণ, দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। স্পেশালি এইটা দেখো, পুরোটা গোলাপ দিয়ে তৈরি। এখানে তোমরা বসে একটুখানি রিল্যাক্স করতে পারো। আর এটা হলো সেই টেম্পল। টর্টয়েস, হ্যাঁ যাচ্ছে তো। ফটো নিয়েছ ওর? সো এটা হলো কফি ক্লাব, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, দ্য মোস্ট ফেমাস। তোমরা সবাই হয়তো ইনস্টাগ্রামে দেখেছো। আমি একটু ডান দিকটা দেখাতে বলবো। ডান দিকটা দেখো, এখানেও প্রচুর কফির দোকান রয়েছে। আর এই যে ব্যারিকেডটা দেখছো, এটা করা হয়েছে জাস্ট বিকজ যাতে গাড়ি ঢুকতে না পারে। এরমভাবে পুরো ব্যারিকেড করে একটা পার্কের মতো করা হয়েছে। এখানে সবাই বসে, এই ফোয়ারাটা সন্ধেবেলা চলে। তো এই রাস্তাটা ভীষণই সুন্দর। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে।